নমস্কার। আজ 23শে জুলাই 2021 গুরু পূর্ণিমা উপলক্ষে শ্রুতি ও কাব্যের পক্ষ থেকে আমাদের নিবেদন শ্রী বীরেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায় বিরচিত শ্রুতি নাটক পিতৃপরিচয়। রূপায়ণে কুন্তীর চরিত্রে শ্রীমতী কৃষ্ণা রায়চৌধুরী ও বিদুরের চরিত্রে শ্রীমান সায়ন রায়চৌধুরী। পরিচালনা, আবহ সঙ্গীত এবং অন্যান্য আনুষঙ্গিক সহায়তায় সায়ন রায়চৌধুরী। শুরু হচ্ছে শ্রুতি নাটক পিতৃপরিচয়। আজ 1 বছর পূর্ণ হলো আর্যাকুন্তী। কিসের 1 বৎসর দেবর বিদুর? তোমাকে কি সত্যই স্মরণ করিয়ে দিতে হবে আর্যা, আমি কোন বর্ষপূর্তির কথা বলছি? বাল সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গেই আমি প্রার্থনা জানিয়েছি বিদুর। আমার পঞ্চপুত্র সহ পুত্রবধূ দ্রৌপদীর বর্ণবাসের 1 বৎসর পূর্ণ হওয়ার ক্ষণে আগামী দীর্ঘ 11 বর্ষের বনবাস আর 1 বৎসরের অজ্ঞাতবাস যেন মসৃণ হয় তাদের। সুখে না হোক, ধর্মকে অন্ধ গমন করে তারা যেন থাকে স্বস্তিতে, শান্তিতে। অনুরূপ প্রার্থনা আমিও করেছি দেবী, ধর্মদেবতার কাছে, যার অংশে আমার জন্ম বলে কথিত। তার অর্থ ত্রিংশ তিথিযুক্ত এক একটি চন্দ্রমাস 12 চান্দ্রমাসের সমাহারে একটি চন্দ্রবৎসর। আমার মতো তুমিও অতন্ত্র হিসাব রক্ষক। দেবী, আমার প্রিয়তম যুধিষ্ঠিরের প্রতি আমার অনুরাগের কথা কি তোমার অবিদিত? তাই যদি হবে, তাহলে পুত্রবধূ পুত্রদের বর্ণগমনকালে আর্য ধৃতরাষ্ট্র আর আর্যা গান্ধারীর শত অনুরোধ উপেক্ষা করে তোমার আশ্রয়ে 13 বর্ষ যাপনের সংকল্প করব কেন বিদুর? আমার আশ্রয় কেন বলছো আর্যা? তোমার এই দীন সেবকের কুটিরের তুমিই তো অধীশ্বরী, আমরা তো তোমার আজ্ঞাবহ। কিন্তু জানতে ইচ্ছা করে দেবী, এই সংকল্প কি একা জননী কুন্তীর? তার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির কি ছিল ভিন্ন মত? যুধিষ্ঠির তোমার যেমন প্রিয়, তুমিও তেমনি যুধিষ্ঠিরের। এ কথা অবশ্য তোমার অবিদিত নয় দেবর। যুধিষ্ঠিরের আগ্রহ আর পরামর্শেই আমার এই নিরাপদ আর শান্ত পরিবেশে বাসের সংকল্প। অন্যথায় আমাকে মার্জনা করবে আর্যা। যুধিষ্ঠিরের আগ্রহ না থাকলে তুমি রাজপুরীতে থাকাই বাঞ্ছনীয় ভাবতে নিশ্চয়ই। তুমি কি আমাকে পরীক্ষা করছো বিদুর? তুমি কি জানো না যে যুধিষ্ঠিরের তুমি এত শ্রদ্ধার আর ভালোবাসার পাত্র, তার জন্মের অনেক আগেই তোমার সঙ্গে আমার নিবিড় পরিচয়? জানি আর্যা। অগ্রজ পাণ্ডু গেলেন তোমার স্বয়ংবর সভায়, ধর্মদেবতার কাছে প্রার্থনা জানালো এই দাসীপুত্র। স্বয়ংবরার বড়মাল্য যেন কণ্ঠ শোভা হয় আমার অগ্রজের। ধর্ম শুনলেন আমার নীরব প্রার্থনা। অগ্রজ বিজয় গর্বে ফিরলেন কুন্তী ভোজালয় থেকে, সঙ্গে বর বনিনী নববধূ কুন্তী। ভালো কথা মনে করালে বিদুর। রাজা কুন্তী ভোজের আলয় থেকে আনলেন তার কন্যা কুন্তীকে, যদুবংশের সুরের কন্যা বসুদেবের ভগ্নী পৃথাকে নয়। পিছনে তাকিয়ে যখন নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করি বিদুর। অতীতের কোন দুর্ভাগ্যের কথা স্মরণ করিয়ে তোমাকে ব্যথা দিলাম পৃথা? আর্যা পৃথা, আনুগত্য কুন্তীভোজ
আমার পিতার পিতৃশ্বশা পুত্র, একান্ত সুহৃদ। পিতার কাছে তার একটি সন্তান চাইলে কোনো পুত্র সন্তানকে নয়, তার কন্যা সন্তান পৃথাকে অকাতরে দান করলেন পিতা, আমার পালক পিতা কুন্তিভোজকে। কুন্তিভোজকে আমার সহস্র প্রণাম। তার গৃহেই আমার মহামণি দুর্বাসাকে সেবার সুযোগ। তবু নিজের পিতার এই নিষ্প্রিয়তার স্মৃতি আজও আমাকে পীড়া দেয় দেবর। জনক পিতা, পালক পিতা, মানস পিতা, কে যে বড় কার চেয়ে তা বোধহয় নির্ণেয় নয় দেবী। যাক সে কথা। মহর্ষি অনিমান্যবের অভিশাপে ধর্মের অংশে তোমার জন্মের কাহিনী আরেকবার শোনাও দেবর। এ তো তোমার বহুশ্রুত বিচিত্র উপাখ্যানার যা। তবু তোমার যখন ইচ্ছা নিবেদন করি আরেকবার। মান্ডব্য নামের এক ঋষি আত্মস্থ হয়ে তপস্যা করছিলেন আশ্রমেরই এক বৃক্ষতলে বসে। রাজরক্ষীদের তাড়া খাওয়া কজন তস্কর ঢুকে পড়ল সেই আশ্রমে। তারা চৌর্যলব্ধ দ্রব্যগুলি সহ নিজেরাও লুকিয়ে থাকলো সেই আশ্রমে। তারপর রাজপুরুষদের আগমন, তস্করদের আর তাদের আহিত সম্পদের সঙ্গে ঋষি মান্ডব্যকেও সন্দেহবশে রাজ সমীক্ষে আনয়ন। এই তো, তোমার তো বেশ মনে আছে। রাজার আদেশে মান্ডব্যেরও শুলদণ্ড হলো তস্করদের সঙ্গেই। অপাপবিদ্ধ ঋষির দেহে শুল কিন্তু প্রবৃষ্ট হলো না। তিনি শুলবিদ্ধ হয়েও যোগনিরত থাকলেন। ভুল বুঝতে পেরে রাজা আর রাজপুরুষেরা ঋষির কাছে ক্ষমা চেয়ে নামালেন তাকে শুলাগ্র থেকে। কিন্তু শুলদণ্ড তাঁর দেহ থেকে বিচ্ছিন্ন করা গেল না। তখন ওই শুলাগ্র বা অনি মুনির দেহে রেখেই কর্তৃত করা হলো শুল। ধর্মের সঙ্গে কি তা দেখা হয়েছিল মৃত্যুর পরে? না আর যা। অন্তর্গত শুল যন্ত্রণায় তার মনে জিজ্ঞাসা এলো কোন পূর্বকৃত প্রারব্ধের ফলে তার এমন শাস্তি আর যন্ত্রণা। তিনি যোগ বলে উপস্থিত হলেন স্বয়ং ধর্মের কাছে। তাকে জিজ্ঞাসা করলেন কোন পাপে তার এই শাস্তি। মনে পড়ছে, ধর্ম বললেন, পূর্বজন্মে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গদের পুচ্ছে ধারালো কুশাগ্র প্রবেশ করাতেন, এ তারই শাস্তি। মান্ডব্য জানতে চাইলেন সেই অপকর্ম করবার সময় তার বয়স কত ছিল। ধর্মরাজ জানালেন পূর্বজন্মের মান্ডব্য তখন ছিলেন অপরিণত বুদ্ধি বালক। ন্যায় অন্যায় বোধহীন বালকের পাপ গ্রাহ্য করার অপরাধে অনিমান্ডব্য ঋষি। মান্ডব্য ওই শুলাগ্র বা অনিপ্রবিষ্টতার জন্য ওই নামেই খ্যাত তখন। নীতি নিয়ম কর্তব্য আর সদাশয়ের প্রতিভূ ধর্মকে অভিশাপ দিলেন। বোধহীনের লঘুদণ্ডে গুরুদণ্ড দানের এই অন্যায় বিধান দানের জন্য আপনাকে শূদ্রজনিতে মনুষ্য জন্ম নিতে হবে। আর অনিমান্ডবের সেই অভিশাপরূপী আশীর্বাদেই ধর্মের অংশের জন্ম আমার ধর্মপ্রতিম দেবর বিদুরের। এই উপাখ্যানের ন্যায় নীতির অংশটুকু আমাকে বিমোহিত করে, উদ্দীপ্ত করে। তাই এই আখ্যান আমার কাছে প্রতিবারই নূতন রূপে প্রতিভাত হয়। তবে একটি জিজ্ঞাস্য থেকে যায়, অভিশাপে মনুষ্য জন্ম কেন? আর কেনই বা তা শূদ্রজনিতে? আমি নিজেকে নিজেই প্রশ্ন করেছি বারবার। তার উত্তরে পেয়েছি আমার নিজস্ব বোধে। মানুষ এই জন্য যাতে শাস্ত্রবিহিত নিয়ম আর বিধি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হয় মানব হৃদয়। শুষ্ক তর্কে যেন ধর্মের প্রতিষ্ঠা না ঘটে। কারণ নিয়ম বিধি ব্যবস্থা সব মেনেও বিচার করবে শেষ পর্যন্ত মানুষেরই হৃদয়। আর শূদ্রজনী? জনপদ ব্রাহ্মণ ক্ষত্রিয় তো সংখ্যালঘু আর যা। বৈশ্য শূদ্রেরাই তো সেখানে সংখ্যায় প্রধান, বিশেষ করে শূদ্রগণ। রাষ্ট্রে তো শূদ্রেরই সংখ্যাধিক্য। তাই বোধহয় ধীমান ত্রিকালজ্ঞ ঋষি তার অভিশাপের মধ্যে সংখ্যাধিকদের প্রতিভূ হয়ে জন্মাবার ইঙ্গিত দিয়েছিলেন ন্যায়ের প্রতিভূ ধর্মকে। ফিরে আসি অগ্রজের বিবাহ প্রসঙ্গে। শেষ হলো তার বিবাহের অনুষ্ঠান। আমি থাকলাম সুযোগের প্রতীক্ষায় কতক্ষণে পরিচিত হওয়া যায় অনুপমা নবীনা ভাতৃবধূর সঙ্গে। কুমারী কুন্তীর দেবর অভিজ্ঞতা ছিল না দেবর। বিবাহিতা সখীদের মুখে শোনা কথার মধুর ধারণাটুকু ছাড়া। কিন্তু
তুমি তো গান্ধার কন্যা দেবর ছিলে আমার বিবাহের অনেক আগে। মনস্বিনী স্বেচ্ছান্দা আর্যা গান্ধারীর কাছে মাতৃস্নেহ পেয়েছি, কিন্তু বন্ধুত্ব, যা দেবর ভাতৃবধূ সম্পর্কের অন্যতম শর্ত, তাঁর সঙ্গে হওয়া বোধহয় সম্ভব ছিল না। দ্বিতীয়া ভাতৃজয়া কুন্তী তার দেবরের এই শর্ত পূরণে সমর্থ হয়েছিল? তোমার কি মনে হয় অগ্রজবধূ? অন্যের মনের কথা পড়ব এ বিদ্যা অর্জন করলাম কখন দেবর? তবে সদা দিগ্বিজয়ে মত্ত রণোন্মাদ স্বামীর সাহচর্য বঞ্চিতা কুন্তীর অবসর বিনোদন আর জ্ঞান আহরণ থেকে সর্ববিষয়ের সাথী ছিল যে তার জ্ঞান বৃদ্ধ তরুণ দেবর বিদুর, এ কথা শপথ করে বলা যায়। মনে পড়ে সেই সাংকেতিক ভাষার কথা? হস্তিনার প্রাসাদে সেই অদ্ভুত ভাষাবিদ্যার একমাত্র অধিকারী ছিলে তুমি। তোমাকে এ বিদ্যার দোসর করতে কম চেষ্টা করিনি আমি। কোনো বিদ্যাই একা উপভোগের নয়, এ কথা তোমাকে বোঝাতেই আমার দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছিল। অকপটে স্বীকার করছি আজ, এতকাল পরে। প্রসিত ভর্তিকা সেই তরুণী ছাত্রী হিসাবে ছিল নিতান্ত অমনোযোগী, তাই তোমার ওই সাংকেতিক ভাষা চিরকাল তার অনধিগম্য থেকে গেল। রোমন্থনের জন্য থাকলো শুধু সেই না শিখতে পারার বিমল সুখস্মৃতি। তারপর কত দিন গেল। পিতামহ ভীষ্মদেব তোমার বধূ করে নিয়ে এলেন মহারাজ দেবকীর কন্যাকে। একটা অধ্যায় বুঝি শেষ হয়ে গেল। তোমাদের বারণাবত যাওয়ার আগে প্রিয়তম যুধিষ্ঠিরকে যখন আসন্ন যতুগৃহদাহের সংকেত দিচ্ছিলাম সাংকেতিক ভাষায়, কোন সুদূর অতীতের এক তরুণ শিক্ষকের তার তরুণী ছাত্রীকে ওই ভাষা শেখানোর বিফল প্রয়াসের কথা মনে পড়ছিল আমার তখন। চেষ্টাও করছিলাম যদি কিছু বোঝা যায়। পেরেছিলে কিছু বুঝতে? একটি বাক্যও নয়, তবে কৌতূহল ছিল শুধু আমারই। ওই ভাষার আকর্ষণেই হয়তো। যুধিষ্ঠিরকে একান্তে পেতেই আমি জানতে চেয়েছিলাম ওই সংকেতের অর্থ। তোমার ওই সাংকেতিক ভাষা একদিন হলো আমাদের জীবনদাত্রী। আচ্ছা বিদুর, মহারাজ দেবকের কন্যা আমার দেবরবধূর ব্যুৎপত্তি আছে ওই সাংকেতিক ভাষায়? যে বিদ্যা যুধিষ্ঠির জননী কুন্তী পারেনি আয়ত্তে আনতে, সে বিদ্যা কি অন্যের অধিগম্য? দেবকন্যা নয়, আমার ঔরসজাত তার পুত্ররাও নয়। এ বিদ্যার একমাত্র অধিকারী আমার পারঙ্গম শিষ্য, আমার প্রাণপ্রিয় যুধিষ্ঠির। অলস মাথায় কত কথা ভিড় করে বিদুর। বালক ভীমকে বিষাক্ত মিষ্টান্নে অজ্ঞান করে গঙ্গা গর্ভে নিক্ষেপ করল সভাত্রিক দুর্যোধন। তোমারই কাছে ছুটে এলাম ভীমের অন্বেষণের আশায়। তুমি বলেছিলে নিশ্চিন্তে থাকতে। মহর্ষি ব্যাসদেব নাকি তোমাকে বলেছিলেন দীর্ঘায়ু হবে আমার পুত্রেরা। আমি নিষেধ করেছিলাম এ নিয়ে কোনো আন্দোলনে। দুরাত্মা দুর্যোধন তাহলে নতুন চক্রান্ত করবে পাণ্ডব নিধনের চেষ্টায়। তোমার গর্ভধারিণী আমাদের কনিষ্ঠা শ্বশ্রুমাতার কাছে শুনেছি মহাত্মা ব্যাসদেব তাকে বলেছিলেন তার পুত্র তুমি হবে পিতৃগুণের অধিকারী, পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান আর মহাত্মা। এসব পিতৃস্নেহের অভিব্যক্তি আর যা। সব জনকই নিজের পুত্রের মধ্যে আবিষ্কার করেন অনন্য পূর্ব প্রতিভা। হায়, সব সাধারণী নারীর মতো আমার স্বামী তোমার অগ্রজ যদি হতেন আমার পুত্রদের স্বাভাবিক জনক। অগ্রজ পাণ্ডুর ক্ষেত্রে দেবতেজ জাত তোমার পুত্ররা তো সকলেই পরম ধার্মিক, বীর্যবান, রূপবান, শস্ত্রশাস্ত্রে সমান বিচক্ষণ। মানুষের জীবনের সবকিছুই তো দৈবাধীন দেবী। কুন্তীর নিষ্ফলতা কুন্তীর কারণেই, যেহেতু সে নারী। স্বাভাবিক এই ধারণার বশেই হয়তো
পাণ্ডুর বংশ রক্ষার জন্য পিতামহ ভীষ্ম নিয়ে এলেন মদ্ররাজ সুতামাদ্রিকে। তিনি হলেন তোমার নবীনতরা ভাতৃজায়া। আর্যা মাদ্রির সঙ্গে আমার পরিচয় ঘনিষ্ঠ হয়নি আর্যা পৃথা। প্রিয় অগ্রজবধূর শপথনির আগমনেই বিদ্বিষ্ট ছিল আমার মন। তারপর তাঁর বিবাহের অল্পকাল পরেই তোমরা দুজনেই হলে অগ্রজের স্বেচ্ছা বনবাসের সঙ্গিনী। তারপর আর্যা মাদ্রি আর জীবন্ত ফেরেননি হস্তিনায়। সেই বনবিহারেও অতিক্রান্ত হলো মাসের পর মাস। তারপর একদিন শুরু হলো পাণ্ডুর দেবতার প্রসাদ ভিক্ষার পালা। পরবর্তী উপাখ্যান অগ্রজের মৃতদেহের সঙ্গে আগত। ঋষিদের মুখে ভীষ্মদ্রোণাদির সঙ্গে আমিও শুনেছিলাম দেবী। হস্তিনা থেকে আর্য ধৃতরাষ্ট্র আমাদের প্রয়োজনের সামগ্রী পাঠাতেন আমাদের স্বেচ্ছা নির্বাসনের সেই অরণ্য আবাসে। সামগ্রীবাহী দলের অধিনায়ক হয়ে মাঝে মাঝে যেত বিদুর। সব মনে আছে দেবর। মনে মনে আমি প্রার্থনা জানাতাম প্রতিবার, আগামী সাক্ষাতে যেন আসন্ন মাতৃত্ব দেখতে পাই তোমার সর্বাঙ্গে। এক অমল ধবল কলুষহীন প্রাজ্ঞ ধার্মিক পুত্র সে মাতৃত্বের অন্তরালে। তোমার অনুরূপ কোনো পুত্র বিদুর? না আর্যা, না। ধর্মের অনুরূপ স্বধর্মনিষ্ঠ ন্যায়মূর্তি। আমি জানি বিদুর। তুমি তার ভয়ত্রাতা শিক্ষাদাতা, পরম শুভার্থী আচার্য। তার পিতার অধিক পিতা তুমি। আমার ঔরস পুত্ররাও আছে, দেবকন্যার গর্ভজাত। সন্দেহ নেই তারাও আমার একান্তই প্রিয়। কিন্তু তুমি জানো, তোমার গর্ভজাত আমার মানসপুত্র যুধিষ্ঠিরই আমার প্রিয়তম। আমি জানি বিদুর। ঠিক 1 বছর আগে বধূ দ্রৌপদী সহ তোমার পুত্রদের বনগমনের অব্যবহিত পরেই নিজের অপরাধ সচেতন জ্যেষ্ঠাগ্রজ ধৃতরাষ্ট্র নিদারুণ শঙ্কায় একান্তে আহ্বান করেছিলেন আমাকে। তারপর? তিনি জানতে চেয়েছিলেন কিভাবে, কোন ভঙ্গিতে পাণ্ডবরা গেছে রাজধানী ত্যাগ করে। আমি তাকে বলেছিলাম ভীমসেন তার 2টি হাত ঊর্ধ্বে তুলে সকলকে তা প্রদর্শন করতে করতে চলেছে। বলেছিলাম এভাবে তার যাওয়ার উদ্দেশ্য। কি উদ্দেশ্য বিদুর? সে বোঝাতে চাইছিল পেশি শক্তিতে তার কোনো সমকক্ষ নেই। এই 2টি হাতের শক্তিতেই একদিন সে এই অন্যায়ের প্রতিশোধ নেবে। তার পেছনে ছিল অমিত বীর্য অর্জুন। হাতে করে মুঠো মুঠো বালুকণা ছড়াচ্ছিল সে। এরও কি কোনো নিহিতার্থ আছে দেবর? আছে আর্যা, আর সে কথাই আমি সেদিন বলেছিলাম রাজাকে। বলেছিলাম অর্জুন বোঝাতে চাইছে বালুকণা যেমন গণনার অতীত, তেমনি অগণিত বাণ বর্ষণে সে জর্জরিত করবে একদিন শত্রুগণকে। আর যুধিষ্ঠির ধর্মের আরেক প্রতীক, দর্শনে তোমার প্রতিচ্ছায়া যুধিষ্ঠির কিভাবে প্রাসাদ ত্যাগ করেছিল বিদুর? আমি আর্য ধৃতরাষ্ট্রকে সেদিন বলেছিলাম দেবী, আপনার পুত্ররা তার সঙ্গে প্রতারণা করলেও ধর্মপ্রতিভ যুধিষ্ঠির কিন্তু ধর্মত্যাগ করেনি। তার ক্রোধদীপ্ত চোখ থেকে নির্গত তেজ পাছে আপনার পুত্রদের ভস্মীভূত করে, সেই ভয়ে সে চোখ বন্ধ করে বনগমন করেছে। আমি তাকে ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলাম পাণ্ডবদের পক্ষে রইল ধর্ম, যার শেষ পরিণাম অবশ্যম্ভাবী জয়। এসব কথা আমি প্রথম শুনছি বিদুর। সে মুহূর্তে তোমার মর্মান্তিক মানসিকতায় এসব কথা নিবেদন করা সমীচীন বোধ করিনি আর্যা। আজ ঠিক 1 বছরের পূর্তিক্ষণেই মনে পড়ে গেল সেই সব স্মৃতি। যুধিষ্ঠির যে কারণে আমার সর্বাধিক প্রিয়, সে প্রসঙ্গেও মনে এলো তার এই ধর্মপ্রাণতার কথা। এবার একান্তে তোমাকে আমার একটি দীর্ঘলালিত বাসনার কথা জানিয়ে রাখি আর্যা। আমার মৃত্যু আসন্ন হলে আমি যুধিষ্ঠিরকে একান্তে ডেকে বলবো। এখনই এমন অমঙ্গলের কথা উচ্চারণ করছো কেন বিদুর? ভয় নেই, সেই সুখমৃত্যুর সময় এখনো সুদূরে। আমার যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের আগে তো নয় কখনোই। আমি শুধু বাসনাটুকু একান্তে জানিয়ে রাখতে চাই তোমাকে। কিসে বাসনা বিদুর? মৃত্যুকাল আসন্ন হলে মানসপুত্র যুধিষ্ঠিরকে ডাকবো একান্ত সন্নিধানে। মাল্য আর নববস্ত্রে সজ্জিত হয়ে সে বসবে আমার মুখোমুখি। আমি ইন্দ্রিয় দিয়ে তার ইন্দ্রিয় স্পর্শ করে বলবো উপনিষদের বাণী, বাচমেতই তথানি
চক্ষুর্মেতই দধানি, শ্রংমেতই দধানি, প্রাণান্মেতই দধানি। প্রিয় বিদুর, আর পুত্র যুধিষ্ঠির বলবে, হয়তো তার কণ্ঠ হবে ঈষৎ অবরুদ্ধ, তবুও সে বলবে আমাকে বেষ্টন করে বলবে, পিতা, তোমার বাক, চক্ষু, শ্রুতি আমি ধারণ করি। আমি ধারণ করি তোমার কর্ম, আমি ধারণ করি তোমার প্রজ্ঞা, আমি ধারণ করি তোমার প্রাণ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নমস্কার।